আজকে তোমাদের 15ই আগস্টে একটা স্নাইড ড্রয়িং করা শেখাবো। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করবে। প্রথমে আমি একটা ছেলের মাথার অংশটা এঁকে নিচ্ছি। দেখো, চুলের অংশটা করে নেওয়ার পর উপরের দিকে করে কানের অংশটা দুপাশ থেকে একইভাবে বুঝিয়ে নিচে মুখের অংশটাকে করে নেবে। মিডিল বরাবর নাকের অংশটা করে দুপাশে চোখের দাগটা করে নেবে, যাতে চোখটা আঁকতে তোমাদের সুবিধা হয়। তারপর চোখের দাগটা করে মাঝখানে দুটো গোল দিয়ে রাখবে। মুখটাকে একটু হাসির ভাব ফুটিয়ে করবে। গলার দাগটা করে নিলাম। এবার দেখো, কাঁধের অংশটা দুপাশ থেকে করবে। বডি স্ট্রাকচারটা করার জন্য যেভাবে পুরনো কাজগুলো আমরা করতাম সেই একইভাবে মাজার অংশ পর্যন্ত দাগটাকে করে নিলাম। এরপর মাজার থেকে আগে প্রথমে প্যান্টের দাগটা করে নিচ্ছি এবং মাঝখানে ছোট করে একটা এ শেপ করে নিয়েছি, যাতে প্যান্টটা আঁকতে সুবিধা হয়। পায়ের অংশটা সোজা নিচের দিকে নামিয়ে দিয়েছি এবং পাটা সামনের দিকে রয়েছে বলে পাটাকে একটুখানি ফুলিয়ে এরকমভাবে করে দিয়েছি। আর আঙুলগুলো তোমরা এরকমভাবেই করে নেবে। সেমভাবে অপর দিকের পাটাও এরকমভাবে করলাম। এরপর দেখো, কাঁধের থেকে হাতের অংশটা উপরের দিকে উঠে যাচ্ছে, এইভাবে বুঝিয়ে নিলাম। আঙুলটাকে বুঝিয়ে নেবে। বুঝিয়ে নেওয়ার পর আঙুলগুলো ভাঁজ করে রয়েছে, এইটা আমি প্রথমে বুঝিয়ে নিলাম। তারপর তোমরা উপর থেকে সরু থেকে মোটা করে আঙুলটা করবে এবং একবারে এখানে আমি জামার দাগটাকে করে নিয়েছি। অপর দিকে সেম একইভাবে করবে কাজটা। বুড়ো আঙুলটা প্রথমে বুঝিয়ে নেবে এবং এই চারটে ভাঁজ করা আঙুল রয়েছে, এই জন্য অর্ধেক বরাবর ভাঁজ করে আঙুলটিকে তোমরা করে নেবে। তারপর একইভাবে এই জামার দাগটাকে করবে। এরপর দেখো, যখন কাজগুলো হয়ে যাবে এক একটা করে করে আমরা ইরেজ করতে করতে নিচের দিকে আসছি। যেটুক আমাদের স্ট্রাকচারের প্রয়োজন ছিল সেটুক এরকমভাবে করে নেবে। গলার দাগটা করলাম এবং জামার দাগটাকে একটু নামিয়ে আস্তে করে এরকমভাবে করে নেবো। আবার একইভাবে ইরেজ করে নেবে। তোমরা যদি এরকমভাবে স্ট্রাকচারটাকে এঁকে এঁকে কাজটা করো, দেখবে তোমাদের কাছে ড্রয়িংগুলো এত ইজি লাগছে যে আঁকতে খুবই সোজা হবে। দেখো, আঙুলের অংশটা এরকম বুঝিয়ে এই জাতীয় পতাকার অংশটা হালকা একটু বেঁকিয়ে দিলাম, যে হাওয়ায় দুলছে এরকমভাবে বোঝানোর জন্য এরকমভাবে করলাম। তারপর এই অশোক চক্রে তো 24টা দাগ থাকে, যেহেতু ছোট যতই ছোট তোমরা ড্রয়িং করবে ততই কিন্তু এগুলো করতে অসুবিধা হবে, এই জন্য এরকম করলাম। অপর দিকেও জাতীয় পতাকাটা করলাম, কিন্তু হাওয়া যেহেতু একদিকে আসছে বলে পতাকাটার সাইডটা কিন্তু একই দিকে রাখবে। এবার নিচের দিক থেকে একটা ঘর নিচে করে নিয়েছি। এবার দরজা এবং জানলা তোমরা এঁকে নেবে। এরপর একদম এই ঘরের সোজাসুজি করে এই সাইডের থেকে এই রাস্তাটা বের করে নিয়েছি। দেখো, যাতে এই ছেলেটা হেঁটে আসছে, তা এই দূরের অংশটা সরু থেকে মোটা এরকম বোঝাবো। এবার স্লিপিং লাইন টানার পর দূরের জঙ্গলটাকে এরকমভাবে আপ ডাউন করতে করতে এরকমভাবে ঘুরবে। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, এই সরু করে একটু বেঁকিয়ে আমি তাল গাছ আঁকছি। তোমরা চাইলে লম্বা লম্বা করে অন্য কোনো গাছ তোমরা নিজেদের মতন করতে পারো। আর সাইডের পাতার অংশগুলোকে একটু বেঁকিয়ে দিচ্ছি। আবার একইভাবে একটা ছোট একটা বড় এরকম আপ ডাউন করে দুটো গাছ তোমরা আঁকবে। এতে করে কি হবে, রংটা করলে দেখতে ভালো লাগবে এবং রংটাও তোমরা ভালোভাবে করতে পারবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর দেখো, ছোট বড় করে ক্লাউড করছি। আর তোমরা এই মেঘগুলোকে যখন করবে, একটা মেঘ করার পর উপরের দিকে আপ ডাউন করে করে মেঘগুলো করবে, পরপর করবে না, যেহেতু দূরের কিছু অংশ ছোট বড় করে এরকমভাবে বোঝাবে এবং অনেক দূরে যেগুলো রয়েছে সেগুলো আরও ছোট করে তোমরা বুঝিয়ে নেবে। দেখো, নিচের দিকে থেকে ঘাস এবং উপরের দিকে থেকে এরকমভাবে ছোট বড় করে ঘাস করতে পারো। সেটা তোমরা রং দিয়েও করতে পারো বা নর্মাল তোমরা এরকম আঁকতে পারো। স্কেচ পেন দিয়ে হাইলাইট করেছি, তোমরা করতে পারো বা পেন্সিল দিয়ে রাখতেও পারো। দেখো, স্কাই ব্লু কালারটা উপরের দিক থেকে নিচের দিকে আস্তে আস্তে লাইট করতে হবে। কিন্তু আমি যে মেঘগুলোকে যে স্কাই একটুখানি ডার্ক করে রেখেছি স্কেচ পেন দিয়ে, তোমরা কিন্তু নর্মাল পেন্সিল দিয়ে আঁকার পরেই কালারটা করবে। স্কেচ পেন তোমরা ব্যবহার করবে না, যতটুক চেষ্টা করবে স্কেচ পেন তোমরা ব্যবহার করবে না। দেখো, নিচের দিকে আস্তে আস্তে লাইট করে নিচ্ছি। এই প্রেশারটা কিন্তু তোমাদের বুঝে কাজটাকে করতে হবে। কিছু কিছু জায়গা আছে যেগুলো শার্প অংশ একইভাবে স্লিপিং লাইন টানা সম্ভব হতে নাও পারে তোমাদের, সেক্ষেত্রে কিন্তু হালকা করে এরকমভাবে কাজটা তোমরা করে নিতে পারো। যদি তোমরা এরকমভাবে করো, আবার কাজটা যেন একইভাবে দাগের সঙ্গে যেন মিশে যায়, এটা কিন্তু বুঝে কিন্তু কাজগুলোকে তোমাদের করতে হবে। এরপর এই
যে স্কাই ব্লু কালারটা যে আমরা করেছি, এই কালারটা উপরের দিকে থেকে লাইট লাগলে হালকা করে একটুখানি কোবাল্ট ব্লু কালারটা দিয়ে জাস্ট উপরের দিকটাকে একটু প্রেশার দিয়ে নেব, যাতে কালারটা স্পষ্টভাবে বোঝা যায়। তোমরা এই কাজটাকে যখন করবে খুব আস্তে আস্তে সাবধানে কাজটাকে করে নিও। দেখো মেঘের এই কর্নারগুলোকে চেষ্টা করবে যাতে এর মধ্যে না চলে যায়। যদিও তোমরা হালকা হালকা করে যদি করো, হালকা চলে গেলে অন্যান্য কালারগুলো এর উপর দিয়ে যখন করা হবে তখন কিন্তু বোঝা যাবে না। নিচের দিক থেকে হোয়াইট কালারটাকে নিয়ে আকাশের কালারটা সুন্দর করে মিক্স করে নিতে হবে, যাতে যে সাদা সাদা যে অংশগুলো ছোট ছোট থাকে সেই অংশগুলো যেন একদমই না থাকে, পুরো যেন মিক্স হয়ে যায়। এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো জাতীয় পতাকার উপরের দিকে আমরা অরেঞ্জ কালারটা দেওয়ার পর তারপর নিচের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে আমরা করতে করতে আস্তে করে হালকা করে নেব। তারপর পোর্শন ব্লু কালারটা দিয়ে এই গাছের প্রতিটা শেষের কর্নারগুলোকে রংটাকে আমরা এরকমভাবে জিগজ্যাগ টাইপের করে নিচ্ছি। এরপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে পোর্শন ব্লু কালারের উপর থেকে সুন্দর করে কালারটাকে যখন করবে তখন তোমরা সবসময় চেষ্টা করবে যে এই শার্প অংশগুলো যেন তোমরা ভালো করে বোঝাতে পারো। এরপর ব্রাউন কালারটা, ডার্ক ব্রাউন কালারটা দিয়ে সোজা করে এক টানে কিন্তু কাজটাকে করবে। কাজটা করার সময় যেন মোটা না হয়ে যায় গাছটা, এটা খেয়াল করে কাজটাকে করো। ব্রাউন সানা কালারটা দিয়ে জাতীয় পতাকার এই ডানটিতে রং করবে এবং অপর দিকে যে জাতীয় পতাকাটাকে এঁকেছি সেম টু সেম একইভাবেই কাজটা করবে। দেখো ঘরে নিচের দিক থেকে ভার্মিলিয়ন কালারটা দেওয়ার পর উপর দিক থেকে পেল ব্রাউন কালারটা দিতে পারো, বা তোমাদের যদি পেল ব্রাউন না থাকে তাহলে কিন্তু তোমরা ইয়েলো আকার কালারটা দিয়ে করতে পারো। আমি 50 কালার থেকে রেড গ্রে কালারটা দিয়ে এখানে ঘরের চালের উপর দিক থেকে করছি। আর তোমাদের যদি না থাকে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র ব্রাউন সানা বা হোয়াইট মিক্স করতে পারো, বা গ্রে কালারটা দিয়েও কালারটা করতে পারো। ব্ল্যাক কালারটা দেখো দরজার উপরের দিক থেকে করছি যাতে চালের শ্যাডোটা পড়ে। তারপর অ্যান্টিওয়েড ব্লু কালারটা দিয়ে সম্পূর্ণ কাজটাকে করে নিচ্ছি। তোমরা এক্ষেত্রে পোর্শন ব্লু কালারটা দিয়ে করলে সেম একই টাইপেরই কালার আসবে, একটুখানি ডার্ক আসবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো দূরের জঙ্গলটা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে আস্তে আস্তে নিচের দিক থেকে দেখো স্লিপিং লাইন টেনেছি, কিন্তু কখনো কিন্তু দাগ দাগ থাকবে না, এটা তোমরা বুঝে বুঝে কিন্তু কাজটা করবে। উপরের দিকের থেকে ইয়েলো কালারটাকে সার্কেল করতে করতে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে নেবে। এরপর সম্পূর্ণ জায়গাটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই নিচে মিডিয়াম গ্রিন কালারটা উপর দিক থেকে করেছি সেহেতু তার নিচে কিন্তু একটু হালকা করে করতে হবে, নাহলে কিন্তু দুটো কালারই একইভাবে কিন্তু মিশে যাবে। এই জন্য তোমরা লাইট গ্রিন কালার বা লিভ গ্রিন কালার যে কোনো একটা কালার ইউজ করতে পারো। আমি এখানে লিভ গ্রিন কালারটা ইউজ করেছি। তোমাদের 25টা কালারের সেট থাকলে তোমরা এখানে লাইট গ্রিন কালারটা দিয়ে করবে, তাহলে দেখবে আরও ভালো লাগবে। দেখো নিচের দিক থেকে এইভাবে একটু ডার্ক করে উপরের দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কমিয়ে নিয়েছি, কিন্তু প্রতিটা বর্ডারে যে রাস্তার যে কর্নারের যে দাগগুলো এগুলো কিন্তু হালকা হালকা রাখবে। এরপর লেমন ইয়েলো কালারটা দিয়ে উপরের দিকের থেকে ভালো করে কাজটাকে করে নেবে, যাতে সম্পূর্ণ ভালো করে যাতে মিশে যায়। এই কাজটা করার সময় তোমরা সবসময় খেয়াল রাখবে যেন কালারটা ভালো করে মিশে যায়। দেখো এই শার্প অংশগুলোকে খুব সুন্দরভাবেই কাজটা করবে। এরপর ব্রাউন সানা কালারটা দিয়ে রাস্তার এই কর্নারগুলোকে আগে কাজটাকে করে নিচ্ছি, আর আস্তে আস্তে ভিতরের সাইডটাকে কিন্তু একটুখানি প্রেশার দিয়ে কাজটা করবে। দেখো রাস্তার এই কাজটা করার সময় তাড়াহুড়ো করবে না, হালকা হালকা করে করবে। তোমাদের যদি 50টা সেট থাকে তাহলে স্যামন পিঙ্ক কালারটা দিয়ে এই রাস্তার কালারটাকে করবে, আর যদি 50 কালারের সেট না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু শুধু ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে কালারটাকে করবে। দেখো পোর্শন ব্লু কালারটা দিয়ে এই ঘাসের কর্নারটাকে করলাম, তারপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এর অংশগুলোকে কভার করে নেব যাতে। আর উপরের দিকে দেখো গ্রে কালারটা দিয়ে এই মেঘের অংশটাকে প্রথমে করলাম, এক একটা করতে করতে আসি। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই ছেলেটার পোশাককে এক সাইড থেকে একটু ডার্ক করছি, আর উপর দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কমিয়ে দেবো। নিচের দিকটা ডার্ক করেছি,
সমস্ত জায়গায় এর উপরের দিকটা হালকা করে রেখেছি। এরপর উপরের দিক থেকে হোয়াইট কালারটা দিয়ে পোশাকের অংশটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো নিচের দিক থেকে কি করে কালারটা করতে হবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে করতে পারো তোমরা। আমি ব্রাউন সেনা কালারটা করছি একদিক থেকে ডিপ থেকে হালকা। তোমরা প্রথমে এখানে কিন্তু একটা নেই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই কাজটাকে করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ডিপ টু লাইট তোমরা ভালো করে বোঝাতে পারবে। আর আমি এর উপর দিয়ে ব্ল্যাক কালারটা দিয়ে এই কাজটাকে করে নিচ্ছি, যাতে একটুখানি শ্যাডো পড়েছে, জামার শ্যাডো পড়েছে সেটা যাতে বোঝাতে পারে। ব্রাউন সেনা কালারটা পায়ের অংশে এক সাইড থেকে করবে, হাতে পায়ে যেখানে করো না কেন যে দিকটা তোমরা লাইট রাখার চেষ্টা করছো সেই দিকটা কিন্তু সাদা রাখবে, যেহেতু হাতের উপর দিকটা লাইট পড়েছে সেই জন্য উপরের দিকটা সাদা। এরপর মুখেও এক সাইড থেকে দেখো কালারটাকে করছি, আর পুরো সাইডটা কিন্তু করবে না, গলার সাইডটা একটুখানি ডার্ক রাখবে, যেহেতু মুখের যে ছায়াটা পড়ে সেটা কিন্তু একটু ডিপ হয়ে বোঝা যায়, সেই জন্য এরকম করবে। পিচ কালারটাকে মুখে করবে, নাকের এক অংশ সাইড থেকে সমস্ত জায়গায় করে নেবে। পায়েও যেভাবে কালারটা করেছিলাম ভালো করে মিক্স করে কাজটাকে করবে। সবার শেষে যখন সমস্ত জায়গায় কালারটা হয়ে যাবে তারপর তোমরা চুলের কালারটা করবে। আগে কিন্তু এইভাবে মানে আকাশে না করে আগে চুলের কালারটা করবে না, তখন কিন্তু আকাশ করতে গেলে একটু সমস্যা হবে। চোখের ভিতরে তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে বা স্কেচ পেন দিয়ে ফোঁটা দিয়ে কাজটা করতে পারো। আমি পোলো প্যাস্টেল কালার দিয়েই এই কাজটাকে করলাম। নতুন নতুন ড্রয়িং ভিডিও শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।